আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটে। আচ্ছা, আপনার কি ইংরেজি বানানে ভুল হয় বা বানান লিখতে গিয়ে সঠিক বানানটি গুলিয়ে ফেলেন? চিন্তার কোনো কারণ নেই। লার্ন ঝটপটের এই ভিডিওতে আমরা বেশ কিছু বানানের সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা শিখব ইংরেজি বানানের গোপন লজিক, যা হচ্ছে দ্য IUVJ রুল। আপনাকে যদি আমি বলি ইংরেজি বানানে আমরা যে ভুলগুলো করি তার বেশিরভাগই এড়ানো সম্ভব যদি আপনি মাত্র একটি নিয়ম জানেন। আমরা ভাবি ইংরেজি বানান মানেই শুধু মুখস্থ করা, কিন্তু সত্যি হলো ইংরেজি শব্দের ভাস্ট মেজরিটি বা অধিকাংশ শব্দ কোনো না কোনো নিয়ম বা লজিক বা প্যাটার্ন মেনে চলে। এখন আমরা সেই নিয়ম, লজিক এবং প্যাটার্নগুলোই শিখব। স্ক্রিনে দেওয়া অক্ষরগুলো একটু লক্ষ্য করুন। IUVJ। এখন নিয়মটি হচ্ছে ইংরেজি ভাষার নিজস্ব শব্দ সাধারণত এই চারটি অক্ষর দিয়ে শেষ হয় না। এখন প্রশ্ন হলো কেন হয় না আর এর বদলে কি বসে? চলুন শুরু করা যাক। নো নেটিভ ইংলিশ ওয়ার্ড এন্ডস উইথ ভি, অর্থাৎ ইংরেজি ভাষার নিজস্ব ইংরেজি শব্দগুলো কখনো ভি দিয়ে শেষ হবে না। যেমন উদাহরণগুলো লক্ষ্য করুন, লিভ, গিভ, অ্যাক্টিভ সবগুলোই কিন্তু শেষে ই আছে, ভি দিয়ে শেষ হয়নি। লক্ষ্য করে দেখবেন যে গিভ বা লিভ বানানের শেষে একটা ই আছে, অথচ উচ্চারণে এই ই এর কোনো কাজ নেই। কারণ উচ্চারণে যদি এই ই এর কাজ থাকতো তাহলে উচ্চারণটা হতো গিভে অথবা লিভে, কিন্তু এমনটা উচ্চারণ হয় না, উচ্চারণ হয় গিভ এবং লিভ। এর কারণ হলো ইংরেজি ভাষায় কোনো নেটিভ ওয়ার্ড ভি দিয়ে শেষ হতে পারে না, তাই ভি এর পর প্রায় সবসময়ই একটা সাইলেন্ট ই বসানো হয়। এখন কিছু এক্সাম্পল বা উদাহরণ দেখা যাক, যেমন লাভ, অ্যাবভ, ক্রিয়েটিভ, নেটিভ ইত্যাদি। ই শুধু ভি কে সাপোর্ট দেওয়ার জন্যই আছে। চলুন বন্ধুরা ইংরেজি লেটার আই এর ক্ষেত্রে নিয়মটা দেখি। ইংরেজি ভাষার নিজস্ব শব্দ সাধারণত আই দিয়ে শেষ হয় না, তাই শব্দের শেষে যদি ই সাউন্ড আসে আমরা আই এর বদলে ওয়াই ব্যবহার করি। যেমন উদাহরণ হিসেবে আমরা হ্যাপি ওয়ার্ডটা দেখি। হ্যাপি ওয়ার্ডের শেষের উচ্চারণটা কিরকম? হ্যাঁ পি, অবশ্যই ই উচ্চারণ আসছে এখানে। এই ই উচ্চারণ আসার কারণে আমরা আই ব্যবহার না করে আমরা ওয়াই ব্যবহার করেছি এখানে। ঠিক একইভাবে অ্যাংরি, শেষে কি উচ্চারণ এসেছে? এখানে ই উচ্চারণ এসেছে, যার কারণে আমরা আই ব্যবহার না করে শেষে কি ব্যবহার করেছি? ওয়াই ব্যবহার করেছি। এখন প্রশ্ন আসতে পারে ট্যাক্সি, সাফারি, চিলি কেন আই দিয়ে শেষ হয়? কারণ এগুলো বরোড ওয়ার্ডস, মানে ইংরেজি ভাষার নিজস্ব শব্দ না। এসব শব্দ অন্য ভাষা, ল্যাটিন, আরবি, হিন্দি ইত্যাদি থেকে ইংরেজিতে এসেছে, অর্থাৎ ইংরেজিরা অ্যাডপ্ট করেছে। এখন ইউ এর ক্ষেত্রেও একই নিয়ম। ব্লু এবং ট্রু বানানের শেষে লক্ষ্য করলে দেখবেন যে ই থাকার মূল কারণ হলো শব্দটিকে ইউ দিয়ে শেষ হওয়া থেকে বাঁচানো। চলুন কিছু এক্সেপশন বা ব্যতিক্রম শব্দ দেখে নেই। সবচেয়ে পরিচিত ব্যতিক্রম শব্দটি হলো ইউ। এছাড়া মেনু, যা বরোড ওয়ার্ড অর্থাৎ অন্য ভাষা থেকে এসেছে, বা ফ্লু এর মতো কিছু সীমিত ব্যতিক্রম আছে। কিন্তু নেটিভ ইংলিশ ওয়ার্ডস এর ক্ষেত্রে নিয়মটি ঠিকই কাজ করে, অর্থাৎ ইউ দিয়ে কোনো ইংরেজি শব্দ শেষ হবে না। ইংরেজি ভাষার কোনো নেটিভ ওয়ার্ড অর্থাৎ নিজস্ব শব্দ যে দিয়ে শেষ হয় না, তাহলে শেষে জ সাউন্ড এলে কি করা হয়? এই জ উচ্চারণের জন্য তখন আমরা সাধারণত জিই বা ডিজিই ব্যবহার করি। যেমন এজ, এখানে শেষে জ উচ্চারণ হচ্ছে না, তাই এই জ উচ্চারণের জন্য ই এর পর ডিজিই ব্যবহার করা হয়েছে, যাতে উচ্চারণটা এজ হয়। ঠিক একইভাবে জাজ এবং কেজের ক্ষেত্রেও ডিজিই এবং জিই ব্যবহার করা হয়েছে। এখানে লক্ষ্য করুন সাইলেন্ট ই নিয়ম রক্ষা করছে। বন্ধুরা, এখন একটা সাধারণ ভুলের কথা বলি। সাধারণত আমরা যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবেই বানান লিখে ফেলি। যেমন আমরা অ্যাক্টিভ বলি, শেষে ভ শুনি তাই লিখি ACTIV, অ্যাক্টিভ, কিন্তু শেষের ইটা লিখি না। কেন লিখি না? কারণ আমরা উচ্চারণ করেছি অ্যাক্টিভ, তাই লিখিও অ্যাক্টিভ। কিন্তু নিয়ম অনুযায়ী কি এই বানান ঠিক আছে? অবশ্যই না। কারণ কি ভি দিয়ে কখনো কি বানান শেষ হয়? না, ভি দিয়ে কখনো ইংরেজি শব্দ, নিজস্ব শব্দগুলো শেষ হয় না, তার কারণে বানানটা ঠিক নেই।
মনে রাখবেন শব্দের শেষে ভি বা ইউ দেখলে সেখানে একটি ই থাকা প্রায় বাধ্যতামূলক। এই লজিক জানলে শব্দ না জানলেও আপনি সঠিক বানান আন্দাজ করতে পারবেন। বন্ধুরা, আজকের রুলটি মনে রাখার সহজ হ্যাক। ইংলিশ ওয়ার্ডস ডোন্ট এন্ড ইন ভি অর ইউ। ইফ দে ডু, উই অ্যাড অ্যান ই টু কিপ দেম ট্রু। অর্থাৎ ইংরেজি শব্দ সাধারণত ভি বা ইউ দিয়ে শেষ হয় না, যদি হয় তবে শেষে একটা ই যোগ করতে হয় যাতে বানানটি সঠিক হয়। আজকের মতো এতটুকুই। ইংরেজি শিখতে চাইলে নিয়ম জানুন, প্র্যাকটিস করুন আর ভুল করতে ভয় পাবেন না। ভুল করলেই সঠিক হবে। আবার দেখা হবে পরের লেসনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর কমেন্টে জানান আপনার মতামত বা প্রশ্ন। আল্লাহ হাফেজ।